স্ট্যাটিক লোড টেস্ট পাইলের ভারবহন ক্ষমতা নির্ধারণের জন্য সবচেয়ে সঠিক ও নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। স্ট্যাটিক লোড টেস্ট যদি সার্ভিস পাইলের উপর করা হয় তবে ডিজাইন লোডের 150% লোড অ্যাপ্লাই করা হয়। আর যদি টেস্ট পাইলের উপর করা হয় তবে ডিজাইন লোডের 200 থেকে 300% লোড অ্যাপ্লাই করা হয় বা আনটিল ফেইলিউর পর্যন্ত লোড অ্যাপ্লাই করা হয়। পাইল ডায়ামিটারের 15% সেটেলমেন্ট হতে যে লোড লাগে তাকে ফেইলিউর লোড বলে। পাইল ফেল করা মানে হলো অতিরিক্ত সেটেলমেন্ট হওয়া। পাইল ফেল করলে 3টি অপশন থাকে: পাইলের ডায়ামিটার বাড়ানো, পাইলের সংখ্যা বাড়ানো, না হয় পাইলের লেন্থ বাড়ানো। এর মধ্যে পাইলের লেন্থ বাড়ানোটা সহজ, কিন্তু সার্ভিস পাইল যদি ফেল করে তাহলে সংখ্যা বাড়াইতে হয়। পাইলের উপর যে হারে লোড অ্যাপ্লাই করা হয় তা হলো ডিজাইন লোডের 25%, 50%, 75%, 100%। তারপর লোড কমিয়ে 0 করা হয়। তারপর আবার 50%, 100%, 125%, 150%। যদি সার্ভিস পাইল হয় তবে 150% লোডে 24 ঘন্টা রাখতে হবে, তারপর লোড 0 করতে হবে। কিন্তু যদি টেস্ট পাইল হয় তবে 150%, 175%, 200%। 200% লোডে 24 ঘন্টা রাখতে হবে, তারপর 0 করতে হবে। তারপর আবার 50%, 100%, 150%, 200%। তারপর 210%, 220%, 230%, 240%, 250% এভাবে বাড়াইতে হবে। পাইল ফেল করলে লোড বাড়ানো বন্ধ করতে হবে। প্রতি ঘন্টায় সেটেলমেন্ট 0.25 মিলিমিটারের কম হলে বা সর্বোচ্চ 2 ঘন্টা পর পরবর্তী ইনক্রিমেন্টে লোড অ্যাপ্লাই করতে হবে। সেটেলমেন্ট রেকর্ড সর্বনিম্ন 4 মিনিট এবং সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে নিতে হবে। পাইল ডায়া 800 mm পর্যন্ত ডায়াল গেজ 2টি বসালেই হবে, কিন্তু পাইল ডায়া 800 mm এর বেশি হলে ডায়াল গেজ 4টি বসাতে হবে। ডায়াল গেজের ক্যাপাসিটি মিনিমাম 50 mm হতে হবে। তারপর লোড ভার্সেস সেটেলমেন্ট কার্ভ আঁকতে হবে। এক্স অ্যাক্সিস বরাবর লোড এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সেটেলমেন্ট। মূল বিন্দুগামী এবং এক্স অ্যাক্সিসের সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ইলাস্টিক শর্টেনিং লাইন অঙ্কন করতে হবে। ইলাস্টিক শর্টেনিং লাইনের প্যারালালে 0.15 ইঞ্চ প্লাস 0.1 ডি ইঞ্চ অফসেট নিয়ে ডেভিশন লাইন অঙ্কন করতে হবে। ডি এখানে পাইলের ডায়া ফিটে। এই ডেভিশন লাইন গ্রস লোড সেটেলমেন্ট কার্ভে যেখানে কাট করবে সেই বরাবর লোডটি হলো আলটিমেট ফেইলিউর লোড। টারজাগের মতে পাইলের ডায়া 10% সেটেল হতে যে লোড লাগে সেটি পাইলের আলটিমেট লোড। পাইলের সেফ লোড সাধারণত আলটিমেট লোডের 50% হয়। বিএনবিসি অনুযায়ী একটি পাইলের 12 mm সেটেলমেন্ট করতে যে লোড লাগে সেই লোডের 2/3 হবে সেফ লোড, অথবা পাইল ডায়া এর 10% সেটেলমেন্ট হতে যে লোড লাগে সেই লোডের 50% হবে সেফ লোড। আইএস কোড অনুযায়ী যখন পাইলের ডায়া 600 mm বা তার কম তখন একটি পাইলের 12 mm সেটেলমেন্ট করতে যে লোড লাগে সেই লোডের 2/3 হবে সেফ লোড, অথবা পাইল ডায়া এর 10% সেটেলমেন্ট হতে যে লোড লাগে সেই লোডের 50% হবে সেফ লোড। আন্ডার রিম পাইলের ক্ষেত্রে বাল্ব ডায়ামিটারের 7.5% সেটেল হতে যে লোড লাগে তার 50% হবে সেফ লোড। পাইলের ডায়ামিটার যখন 600 mm এর বেশি হবে তখন 18 mm সেটেলমেন্ট হতে যে লোড লাগে সেই লোডের 2/3 বা পাইলের ডায়া এর 2% সেটেলমেন্ট হতে যে লোড লাগে এই দুটি লোডের মধ্যে যেটি সর্বনিম্ন সেটি হবে সেফ লোড, অথবা পাইলের ডায়া 10% সেটেলমেন্ট হতে যে লোড লাগে সেই লোডের 50% হবে সেফ লোড, অথবা নেট সেটেলমেন্ট 6 mm হতে যে লোড লাগে সেই লোডের
2/3 হবে সেফ লোড। লোড রিমুভ করার পর যে সেটেলমেন্ট থেকে যায় তাকে নেট সেটেলমেন্ট বলে। ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী পাইলের উইথ বা পাইলের ডায়াগোনাল সেকশনের 10% সেটেলমেন্ট হতে যে লোড লাগে সেই লোডের 50% হবে অ্যালাউয়েবল লোড। সবগুলো কোডে চেক করার পর সর্বনিম্ন যে মানটা আসবে সেটি হবে সেফ লোড।